যে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল দিতে পারেনি। ঠিক অনুরূপভাবে ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, জানার অধিকার, সব অধিকার নারীকে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে এটাও আমরা জানতে পেরেছিলাম, যেমনভাবে জাহেলিয়াতের যুগে নারীকে জীবিত কবর দেওয়া হতো, ঠিক অনুরূপভাবে আজও নারীর নাম শুনলে, গর্ভে নারীর কথা শুনলে যে নারী আমার জন্ম হবে, আজও কবর দেওয়া হয়। ঠিক ভারতবর্ষের মাটিতেই দিল্লিতে একটি সমীক্ষা হয়েছিল, শুধু দিল্লির স্টেটের মধ্যে, যে গর্ভপাত হওয়ার কারণ এবং মিসক্যারেজ যতটা হয়েছে তার মধ্যে 70% হচ্ছে যে নারীটা গর্ভে যে সন্তানটা ছিল সেটা নারী হওয়ার কারণেই গর্ভপাত করে দেওয়া হয়েছে। এতে আমরা মুসলমানরা পিছিয়ে নাই। সেখানে মুসলিমদের সমীক্ষাও বর্ণনা করা হয়েছে যে মুসলমান কত পার্সেন্ট। যদি 100%-এর মধ্যে 70% শুধু গর্ভের মধ্যে নারী থাকার কারণে তাকে হত্যা করে দেওয়া হয়, তাকে গর্ভপাত করে দেওয়া হয়, তাহলে আজও মানুষ সে অন্ধকার যুগে বসবাস করছে। ইসলাম থাকলেও মুসলমানদের মধ্যে ইসলামের ছায়া নেই, ইসলামের শিক্ষা নেই। আজও মুসলমান যদি জানতে পারে, অনেক মুসলমান আছে যে গর্ভে 4 মাস পর জানতে পারছে যে কন্যা সন্তান হবে, 1-2 কন্যা সন্তান হয়ে গেছে, তারপরে দেখছে আবার কন্যা সন্তান হবে, তখন সেই সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্যে, অপারেশন করা দেওয়ার জন্যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ছুটে বেড়াচ্ছে যে কিভাবে অপারেশন হবে। কিন্তু এই অপারেশন ইসলামে যেরকম হারাম, ঠিক ভারতের আইনেও এটা অবৈধ একটা বিষয়। বিভিন্ন হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে, সরকারি হসপিটালে আপনি দেখবেন যে যেখানে ইউএসজি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, বড় করে লেখা আছে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা বা লিঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা দণ্ডনীয় অপরাধ। সেখানে অনুচ্ছেদ উল্লেখ করা আছে যে ভারতের 14 এবং 15 নম্বর সংবিধানের 14 এবং 15 নম্বর অনুচ্ছেদে যদি কোনো ব্যক্তি গর্ভের সন্তানের লিঙ্গ জানতে চায়, যে জানবে সেও অপরাধ করবে, যে ডাক্তার বলবে সে অপরাধ করবে। এত অপরাধ থাকা সত্ত্বেও ভারতবর্ষের মাটিতে এমন অপরাধ হয়ে থাকছে যে 70% সন্তান কন্যা হওয়ার কারণে তাকে গর্ভপাত করে দেওয়া হচ্ছে। কিন্তু ইসলাম এটাকে হারাম বলেছে, যেটা হারাম। ঠিক অনুরূপভাবে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো সরকার সেই সম্মান মর্যাদা এখনো পর্যন্ত দিতে পারেনি। ইসলাম এখনো উপদেশ দেয় যে সে যেন নারীর পিতা হয়, নারীর পিতা হয়ে সে গর্ববোধ করে।